সন্দেশখালীতে ফের শাহজাহান ঘনিষ্ঠদের দাপট। বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে। সন্দেশখালীর নেজার থানার খাস শাকদা এলাকায় চাঞ্চল্য। বাড়ি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুলির খোল উদ্ধার করেছে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যে পালাবদল হলেও সন্দেশখালী যেন সন্দেশখালীতেই আছে। গভীর রাতে নেজার থানার খাস শাকদা এলাকায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। হামলার পিছনে শেখ শাহজাহানের অনুগামীদের হাত রয়েছে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে একদল দুষ্কৃতী বিজেপি নেতা জুম্মান শেখের বাড়িতে চড়াও হয়। ঘটনার সময় জুম্মান শেখ ও তার পরিবারের সদস্যরা ঘুমোচ্ছিলেন। পাশের মাঠ থেকে এসে দুষ্কৃতীরা বাড়িটি ঘিরে ফেলে এবং এলো পাথারি গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে প্রতিবেশীরা জেগে উঠলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি, যাতে আমি বেঁচে থাকতে পারি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোড়ে অনুরোধ করছি, আমার জীবনে বেঁচে থাকার মতো অধিকারটা আপনি দিন। অঞ্চলে যে সমস্ত মুসলমানরা ছিল সবাই আমার সঙ্গে বিজেপি করছে এবং বিজেপির ভালো এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনীর তাণ্ডব। আমি শুয়েছি, ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি গুলির আওয়াজ হয়। এসে দেখি পরপর চারিদিকে লোক ঘেরা হয়ে রয়েছে বাড়িতে। এবার গুলি করছে, পরপর গুলি করছে। আমি বলছি কি হয়েছে, চিল্লে বেড়ে উঠেছি। কি ছিল? বড় বড় অস্ত্র ছিল, বলো পাওয়ার মুখে পালিয়েছে। কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাচ্ছি যে আমার ভাইয়ের যেন জীবন রক্ষা হয়। খবর পেয়ে নেজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু হয়েছে। বাড়ির বিভিন্ন জায়গা থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। আক্রান্ত পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। প্রশ্ন হচ্ছে, জেলে থেকেও কিভাবে নেটওয়ার্ক চালাচ্ছে শেখ শাহজাহান? বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।